শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে মাথা ভাঙায় জনসভা করলেন অভিষেক। কিন্তু ভোটের প্রসঙ্গ সরিয়ে রেখে সেখানে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার কোচবিহারের মাথা ভাঙায় সভা করেন অভিষেক। ডিসেম্বর মাসে সেখানে বিএসএফ এর গুলিতে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছিল। সেদিকেই এদিন সকলের দৃষ্টি আকর্ষণ করলেন অভিষেক। সেখানে নিহত যুবকের মা, বাবা এবং দাদা উপস্থিত ছিলেন। তাদের মঞ্চেও তুলে আনেন অভিষেক। পাওয়া গেছে, তাহলে কাশ্মীরের জঙ্গিদের যেই বন্দুক দিয়ে মারা হয় সেই বন্দুক দিয়ে মারা উচিত কি মায়েরা? 180টা গুলি কোনোদিন শুনেছেন? কোনোদিন শুনেছেন? আর এখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা এসে বলে সোনার বাংলা করব, সোনার কুচবিহার করব। একবার কুচবিহারের নামটা পর্যন্ত উচ্চারণ করেনি সাংসদে। ভোটের সময় আসে, নির্লজ্জ রাজনীতি করে যাওয়া যায়। আমি এই মা বাবা, সন্তান হারা মা বাবাকে সামনে রেখে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যেই কাজটা করেছে তার মাথায় যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রীরও হাত থাকে আমি এর শেষ দেখে ছাড়বো। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীরও হাত থাকে আমি এর শেষ দেখে ছাড়বো। আমার কিছু চাই না, আপনাদের আশীর্বাদ চাই, আর আপনাদের ভালোবাসাটা যেন পথ চলতে গিয়ে প্রতি মুহূর্তে যেন পাই। আপনাদের সহযোগিতা পাবো তো? এই লড়াই লড়তে গিয়ে পাবো তো? থাকবে তো? মাথায় হাত রাখবেন তো? সাহস যোগাবেন তো? যাতে সুবিচার করতে পারি এই নির্মম ঘটনার, সেই সাহস যোগাবেন তো? কথা দিচ্ছেন? আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি আজকে ফিরে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে এটা নিয়ে বসবো, কথা বলবো, মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যত বড় লোকই ইনভলভ থাকুক। ইতিমধ্যেই প্রেমের পরিবারের তরফ থেকে এফআইআর করেছে এবং সেই এফআইআর সঠিকভাবে তদন্ত হবে এবং যে গুলি চালিয়েছে 1 থেকে 2 মাসের মধ্যে আমি বলে যাচ্ছি এর ব্যবস্থা হবে, তার দায়িত্ব আমার। আমি গিয়ে যা করার করব, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া এই লড়াই কিন্তু আমি লড়তে পারবো না। কাদের সাথে লড়ছি ভাবতে পারছেন তো? বিএসএফ কার আন্ডারে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? অমিত শাহ। প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদী। আর ক্ষমতায় কে? বিজেপি। আপনাদের লজ্জা হওয়া উচিত। 2019 সালে আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করে ভোটে পাঠিয়েছিলেন, সংসদে পাঠিয়েছিলেন। এবার শুধুমাত্র জবাব না, এমন ভাবে জবাব দিতে হবে বাড়ি যেন ছেড়ে বেরোতে না পারে, এরা ঘেরাও করে রাখতে হবে। আমি আসবো, আমাকে ডাকবেন, যেখানে বলবেন, যেখানে ঢুকতে বলবেন আমি যাব। বাড়ি ঘেরাও করে রাখতে হবে। স্বরাষ্ট্র দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এই লোকসভা কেন্দ্রের সাংসদ, জেলার সন্তান। আমার ভুল কি জানেন? 2018 সালে আমি শুনতে পাই যে আমার নাম ভাঙিয়ে পঞ্চায়েতে প্রার্থী দাঁড় করিয়েছে। আমার ভুল হয়েছে, আমি মানুষের কাছে ক্ষমা প্রার্থী, আমি ভুল স্বীকার করছি। কিন্তু যখন আমি জানতে পারি, আমি তৎক্ষণাৎ দল থেকে বহিষ্কার করেছিলাম। আর যাদেরকে আমরা বহিষ্কার করি, অন্যরা তাদেরকে, আমাদের আবর্জনাগুলো তাদের সম্পদ হয়ে দাঁড়ায়, তাদেরকে মাথায় উঠিয়ে রাখে। আমি কথা দিচ্ছি, 2024 হোক, 2023 হোক, 2025 হোক, 2026 হোক, আজ থেকে কুচবিহারের দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আপনি আমার উপর ভরসা রাখুন, আপনি আমার উপর ভরসা রাখুন। আমি 1 মাস আসতে আমার দেরি হয়েছে, আমি পরের মাস, আজকে 11ই ফেব্রুয়ারি, আমি 11ই মার্চ আবার আলিপুরদুয়ার যাব। উত্তরবঙ্গ নয়, আমি গত সপ্তাহে যেমন কেশপুর গেছিলাম, আজকে কুচবিহার এসছি, আবার আলিপুরদুয়ার যাব, আবার বর্ধমান যাব। আমাদের কাছে একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। দুহাত তুলে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মায়েরা বলুন, গর্ববোধ করে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। যারা মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যাচার করে খালি কথায় কথায় ধর্মের সুশ্রুরি, আলাদা রাজ্য,
একটা পরিবারকে, একটা পরিবারের সন্তানকে 24 বছরের তরতাজা যুবক, লজ্জা লাগে না? একবার বাড়িতে গিয়ে জিজ্ঞেস পর্যন্ত করেনি, একবার বাড়িতে খোঁজ নিতে পর্যন্ত যায়নি। মানুষ মাত্র ভুল হয়, ভুল হলে ভুল স্বীকার করুন, মাথা নত করুন। মানুষ হলে যার মান আর হুঁশ আছে সেই তো মাথা নত করে। আপনারা চিন্তা করবেন না, আমি আছি, একদম আমি এর শেষ দেখে ছাড়বো। একদম আপনি নিশ্চিন্তে থাকুন আর শক্ত হন। মাকে দেখে রাখো, বাবাকে দেখে রাখো, যা লাগে তুমি তোমার নাম্বারটা আমাকে দেবে, আমার সাথে যোগাযোগে থাকবে টাইম টু টাইম। যা দরকার তুমি আমাকে বলবে, কারোর কাছে কোনো মাথা নত করবে না। বাবা মায়ের দায়িত্ব তোমার, আর যেখানে যা লাগবে বড় দাদা হিসেবে তুমি আমাকে জানাবে, ঠিক আছে? শক্ত হও, আপনি শক্ত হন, শরীরের যত্ন নিন, আমি আছি, চিন্তা করবেন না, ঠিক আছে? সাবধানে যাও, আমি আছি, আমি কালকে আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না। যারা কথায় কথায় আপনাদের ভুল বুঝিয়ে বলে যে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই, কেন্দ্রশাসিত অঞ্চল চাই, এখানে ক্যামেরা রয়েছে, আপনারা সবাই সাক্ষী রয়েছে। আমি বলবো 48 ঘন্টা নাও, 72 ঘন্টা নাও, 96 ঘন্টা নাও, এক সপ্তাহ নাও, এক মাস নাও, 4 বছর ধরে তো আপনারা দেখছেন বিজেপির যারা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত নেতা, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, আর সর্বভারতীয় স্তরে জেপি নাড্ডা, অমিত শাহ আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক মঞ্চে আসুক, এসে বলুক যে আমরা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করব। আমি পরের দিন থেকে আপনাদের কাছে আর মুখ দেখাবো না, আমি কথা দিয়ে যাচ্ছি। এই যে 8 তারিখ আমাদের এই কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি তথা মন্ত্রী, এখানকার উদয়ন গুহ, দিনাটা সদস্য 8 জন মিলে সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি থেকে বলেছিল 48 ঘন্টা সময় দিচ্ছি, আপনারা আপনাদের অবস্থান স্পষ্ট করুন। আসামের মুখ্যমন্ত্রী বলছে আমরা কোনো রাজ্যকে আলাদা করে ভাগ করতে দেবো না, আসামে করতে দেবো না, ত্রিপুরায় করতে দেবো না, অরুণাচলে করতে দেবো না, কোথাও দেবো না, আমরা আলাদা রাজ্য ভাগের পক্ষে নই। আর বিজেপির নেতারা এখানে সুড়সুড়ি দিয়ে বলছে কি আলাদা রাজ্য হবে, আলাদা রাজ্য হবে। এবার যে আলাদা রাজ্যর কথা বলবে তাকে বাড়িতে ঢুকিয়ে রাখবে, লক করে রাখবে, গ্যারেজ করে। তার কারণ এরা মানুষকে বিভ্রান্ত করছে। নির্বাচন হবে রাস্তাঘাট নিয়ে, নির্বাচন হবে পরিসংখ্যান নিয়ে, তথ্য নিয়ে, স্কুল কলেজ নিয়ে, জল নিয়ে। এই যে কুচবিহার জেলায় কম বেশি সব মিলিয়ে প্রায় 30-32টা নদী রয়েছে। আপনারা তো এক বুক আশা নিয়ে জিতিয়ে পাঠিয়েছিলেন 4 বছর আগে সাংসদকে। একদিন কোনো নদীর কথা বা নদীর বাঁধের যে সমস্যা, যেখানে রাজ্য সরকার 12 কোটি টাকা গত বছরে অর্থবর্ষে বরাদ্দ করেছে, সেখানে একটা লাইন উচ্চারণ করেছে সাংসদের বুকে? করেনি। আপনারা জেনে রাখুন, এই ভাঁওতাবাজির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। আপনাদের একটা উদাহরণ দিই, গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের নিশ্চিতভাবে ভুল ছিল, আমি স্বীকার করলাম। এবার পঞ্চায়েতে মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই পঞ্চায়েতের নেতা, সেই পঞ্চায়েতে টিকিট পাবে। কিন্তু আমি আপনাদের বলবো যে 128টি পঞ্চায়েত কুচবিহার জেলায় রয়েছে, তার মধ্যে 127টি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস জিতেছিল 2018 সালে, একটি পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি জিতেছে।
আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নিয়ে তো অনেক বলেছি। আজকে না হয় ভারতীয় জনতা পার্টি কিভাবে 5 বছর পঞ্চায়েত চালিয়েছি সেটা নিয়ে আপনাদের একটু বলি। আপনারা জানেন 128টার মধ্যে একটা পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি 2018 সালে